এখন সালমান খান, শাহরুখ খান তারাও কিন্তু সালমান ভাইকে ফলো করে। যদি আর কি কোনো হিরো বলে যে আমি সালমান শাহ ভাইকে ফলো করি না, তাহলে আমি বলবো সে হিরোই। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ চলে যাওয়ার 29 বছর। 1996 সালের 6 সেপ্টেম্বর এই দিনে মাত্র 25 বছর বয়সে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার এই চলে যাওয়াটাকে এখনো স্বাভাবিক মনে করছেন না স্বজন ভক্তরা। যখন একটা মেয়েকে মারা হয় তখন কিন্তু একটা ছেলের পক্ষ থেকে সবাইকে অ্যারেস্ট করা হয়, কিন্তু যখন আমার কথা হচ্ছে যখন কোনো ছেলেকে এভাবে মারা হলো তখন কেন তাদেরকে আইনের আওতায় নেওয়া হলো না, কেন তাদেরকে অ্যারেস্ট করা হলো না কিংবা রিমান্ডে নেওয়া হলো না? সমস্ত ডকুমেন্টস রয়েছে, সমস্ত প্রমাণ রয়েছে যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তাকে কেন হত্যা করা হয়েছে। অত্যন্ত ঠান্ডা মাথায় ষড়যন্ত্রমূলক তার এই মৃত্যুর রহস্যটা ভেদ করার পরেও তারা কেন এখনো খুনিরা সুন্দরভাবে অনায়াসে ঘুরে বেড়ায়, কেন তাদেরকে কোনো জবাবদিহিতার আওতাভুক্ত করা হচ্ছে না? 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। পুলিশের একাধিক তদন্ত শেষে বলা হয় তিনি আত্মহত্যা করেছিলেন। তবে তার পরিবার ও ভক্তরা এই তদন্ত কখনো গ্রহণ করেননি, বরং তাদের দাবি সালমানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আজকে আমি এসেছি সালমান শাহ ভাইয়ের সে যে মারা গেছে এটা কিন্তু এখনো পর্যন্ত সঠিক তদন্ত প্লাস হচ্ছে সঠিক আর কি বিচারটা কিন্তু এখন আসেনি বাংলার মাটিতে। আমার দীর্ঘ বিশ্বাস যে সালমান শাহ ভাইয়ের বিচার আমরা খুব দ্রুত পেয়ে যাব, আর তার বিচারে বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। এতটুকু দীর্ঘ বিশ্বাস আমার মনের মধ্যে আছে। সালমানের মৃত্যুর 29 বছর পরও সেই একটি প্রশ্নের উত্তর খুঁজছেন তার স্বজন ভক্তরা। সালমানের মৃত্যুর পর কেন তার স্ত্রী সামিরাকে আটক করা হয়নি? যদি সামিরাকে আটক করা হতো তাহলে তার কাছেই মিলত সব রহস্যের কারণ, যে কারণে আজও অজানা সেই রহস্য। 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতি বিজড়িত সিলেটের মামার বাড়িতে এসে এসব কথা বলেন ভক্তরা। মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে শনিবার বাদ আসর হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজারে মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ করা হবে। এখানে যারা আসতেছে যারা আইসা দেখা করে যায়, যা মাজার জিয়ারত করে, তাদের প্রোগ্রাম করে। আমাদের পরিবার থেকে আমরা কোনো কিছু করি না। আমি একটা মিলাদ পড়াই আসরের নামাজের পরে। এতে তো নায়ক মারা গিয়েছেন, কারো বাড়িতে কারো কবরে এরকম জনসমাগম হয় না। আমি একজন স্থানীয় সিলেট হিসেবে আমি দেখেছি যে আজকে আপনি এখানে ভিডিও চিত্র ধারণ করে দেখেন এখানে কত মানুষ আছে। এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক বড় বড় নায়ক আছে, যারা হিরো আছে, তারাও কিন্তু সালমান শাহ ভাইকে ফলো করছে। এখন সালমান খান, শাহরুখ খান তারাও কিন্তু সালমান ভাইকে ফলো করে, কিন্তু কেউ কিন্তু সেটা বলছে না। যদি আর কি কোনো হিরো বলে যে আমি সালমান শাহ ভাইকে ফলো করি না, তাহলে আমি বলবো সে হিরোই। তার স্টাইলগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছে সবসময়। সালমান শাহ ভাই যুগে যুগে অমর হয়ে থাকুক, সে অমর নায়ক সালমান শাহ, তার মতো কেউ হতে পারবে না, তার ধারে কাছে কেউ যেতে পারবে না। আমার দীর্ঘ বিশ্বাস সালমান ভাইয়ের পর থেকে যত হিরো তৈরি হয়েছে সকলেই সালমান ভাইকে ফলো করতে হবে। যদি সালমান ভাইকে তারা ফলো না করে তাহলে তারা বড় হিরো হতে পারবে না। এটা হচ্ছে আমার দীর্ঘ বিশ্বাস যে আরো 100 বছর এই সালমান ভাইয়ের স্টাইল চলবে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।